আজকে অনেক দিন পর আমার পছন্দের রেস্টুরেন্টে চলে গেলাম। আমরা আজকে কি কি খেলাম, খাবারটা কেমন ছিল, প্রাইস কেমন, এর লোকেশন কোথায়, সবকিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। আজকে চলে আসলাম আমার পছন্দের রেস্টুরেন্ট চিলক্স। আজকে আমরা চলে আসলাম চট্টগ্রাম জামাল খানের যে ব্রাঞ্চটা রয়েছে চিলক্সের ওইখানে। তো আসা মাত্র দেখতেই পাচ্ছেন ওয়াদি বেবি কিন্তু ফিশ জোনটাতে চলে এসেছে। সো এখানে আজকে খালামুনিরা সহ এসেছে, আমরা সবাই মিলে আজকে চিলক্সের খাবারগুলো এনজয় করব। তো আপনাদের সুবিধার্থে ওদের মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি। যদিও চিলক্সের অনেক ভিডিও আমাদের পেজে রয়েছে, তো তবুও অনেকদিন যাবত যেহেতু চিলক্সের ভিডিও শেয়ার করা হয় না, সো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো ওদের কিন্তু নিউ আইটেম এগুলো লঞ্চ করেছে, সো যারা জানেন না তাদেরকে আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি। সো আপনারা চিলক্সে আসতে কিন্তু ওদের নিউ আইটেম গুলো ট্রাই করতে পারেন। তো এরপরে মেনু দেখার পরে আমরা চলে আসলাম খাবার অর্ডার দিতে। ফাইনালি খাবার অর্ডার দেওয়ার পরে একটু ভিডিও ক্লিপ আর একটু ফটোশুট না করলে তো হয়ই না। সো আমরা এগুলা আমি ভিডিও ক্লিপ নিতেছিলাম, আর এদিকে বাচ্চারা তো প্লে জোন থেকে বেরই হচ্ছে না। ওয়াদি বেবি তো একদম ছোট থেকে চিলক্সে আসে, আর এটা ওর জন্য অনেক নোন একটা প্লেস, ও আমার মতো অনেক বেশি পছন্দ করে। সো ফাইনালি আমাদের ফুড চলে আসলো, এখন হচ্ছে ইয়ামি খাবারগুলো খাওয়ার পালা। আজকে অনেকদিন পর সবাই মিলে একসাথে এই মজার খাবারগুলো এনজয় করব। চিলক্সের প্রত্যেকটা খাবারই আমার তো অনেক বেশি পছন্দ। তো আজকে অনেকদিন পর আপনাদের সাথে চিলক্সের খাবারের রিভিউ শেয়ার করব। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। চিলক্সে আসবো আর এই ওরিও শেকটা খাবো না তা তো হতে পারে না। কে চিলক্সের ওরিও শেকটা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এটা ছিল নাগা পাঙ্কা উইংস 6 পিসেস। এই পাঙ্কা উইংস এর প্রাইস ছিল 270 টাকা, যেখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী 3টা ফ্লেভার সিলেক্ট করতে পারবেন। পাঙ্কা উইংস গুলোর মধ্যে আমার নাগার ফ্লেভারটা সবচেয়ে বেশি মজা লেগেছে। এরপর ট্রাই করলাম আমার অল টাইম চিলক্স এর ফেভারিট একটা আইটেম, তা হলো এই ফিশ টোস্ট। ইয়ামি ফিশ টোস্ট এর প্রাইস ছিল 235 টাকা, যেখানে আপনারা 6 পিসেস ফিশ টোস্ট পেয়ে যাবেন। সাথে কিন্তু ওরা টাটা সস দিয়ে সার্ভ করে, আর এই টাটা সস দিয়ে ফিশ টোস্ট গুলো ডিপ করে খাওয়ার মজাটাই অসাধারণ। তো সবাই মিলে খুব মজা করে আমরা খাবার এনজয় করছিলাম। আর এদিকে ওয়াদি বেবি একটু জুস খেয়ে মানে অরিও শেক খেয়ে ও খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। এরপরে ট্রাই করলাম তাদের এই ওয়েজেসটা মোটামুটি ছিল। আমার কাছে তাদের ফ্রাইসটাই বেশি ভালো লাগে ওয়েজেসের চাইতে। তো ওয়েজেসের প্রাইস ছিল 175 টাকা। এরপরে আমরা নিয়েছিলাম এদের লার্জ সাইজ ফ্রেঞ্চ ফ্রাইস এর প্রাইস ছিল 185 টাকা, আর এটার সাথে হানি মাস্টার্ড সস দিয়ে সার্ভ করে। আর ফ্রাইস গুলো হানি মাস্টার্ড সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো ওদের ফ্রাইস অনেক বেশি পছন্দ। এরপর ট্রাই করলাম চিলক্সের হাইপ একটা আইটেম, তা হলো এই নাগা ড্রামস। চিলক্সে আসলে যারা স্পাইসি লাভার আছে তারা তো অবশ্যই এই নাগা ড্রামসটা ট্রাই করে। সো আমিও কিন্তু প্রতিবারই এই নাগা ড্রামস ট্রাই করি। আপনিও আমার মতো অনেক বেশি স্পাইসি লাভার হয়ে থাকলে কিন্তু এই নাগা ড্রামসটা মিস করবেন না, যার প্রাইস ছিল পিস নাগা ড্রামসের প্রাইস 255 টাকা। আর খুবই মজা এই নাগা ড্রাম। এরপরে ট্রাই করলাম তাদের বিফ সসেস বার্গার, যেটা আমরা সবসময় ট্রাই করি। আর বিফ সসেস বার্গারের প্রাইস ছিল 320 টাকা, আর বার্গারটা অনেক বেশি জুসি আর অনেক বেশি ইয়ামি ছিল। কোল্ড ড্রিঙ্কসে ওরা কিন্তু বর্তমানে এই ম্যাক্স কোলাটাই সার্ভ করছে। তো ম্যাক্স কোলাটাও কিন্তু খেতে খারাপ না, ভালোই। আপনারাও ম্যাক্স কোলা ট্রাই করতে পারেন। এগুলোর প্রাইস ছিল 20 টাকা করে। এরপরে ট্রাই করলাম তাদের চিকেন ফিঙ্গার পিসেস। এই চিকেন ফিঙ্গার্স এর প্রাইস ছিল 380 টাকা। এটার সাথে তারা একটা চিলি সস সার্ভ করে, ওইটার সাথে খেতে কিন্তু ভালোই লাগে। এই চিকেন ফিঙ্গার্স এর ভিতরে মানে চিজও থাকে, সো টেস্টটা ভালোই ছিল। বেবিরা বেশি পছন্দ করবে যেহেতু কোনো স্পাইসি থাকে না ওইটা, তো বেবিদের জন্য নিতে পারে। এরপর সবশেষে ট্রাই করলাম এই ওরিও শেক। ওরিও শেকটা খেয়ে তো এই গরমের মধ্যে একেবারে পরানটাই জুড়াই গেল। ওরিও শেকটা খুবই মজা, এর প্রাইস ছিল 200 টাকা। এরপরে খালামণি নাগা ড্রামস ট্রাই করছিল, যদিও খালামণি অনেক বেশি স্পাইসি খেতে পারে না দেখে চিনিও নিয়েছিল, সো সুগার দিয়ে উনি হচ্ছে নাগা ড্রামসটা খাচ্ছিল। এবার চিন্তা করুন, নাগা ড্রামসটা এতটাই মজা যে এখানে সুগার দিয়ে হলেও কিন্তু নাগা ড্রামসটা খালামণির খেতেই হবে। যাই হোক, এখন বাচ্চা বাটিকে এই জোন থেকে তো টোটালি বের করা যাচ্ছে না, ওরা খাওয়া দাওয়া না করে এখানে খেলাধুলা নিয়ে ব্যস্ত। তো কার সাথে চিলক্সে আসতে চান তাকে কিন্তু মেনশন দিয়ে দিতে পারেন, আর এই ভিডিওটা বেশি শেয়ার করে দিতে পারেন, যাতে করে আপনারাও আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সার্কেল নিয়ে এখানে খাবারগুলো এনজয় করতে চলে আসতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন। যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেনি, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। ফর টুডে।